বহু আলোচনা এবং সমালোচনার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে যখন নতুন রাজনৈতিক দল তৈরি করার দ্বার প্রান্তে, তখনই তাদেরকে ঘিরে তৈরি হলো নতুন এক বিতর্ক। গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠানে আদ্রিনা মাহি নামে এক তরুণী ধর্ষণের শিকার হওয়ার কথা জানান। অভিযোগকারী তরুণী বলেন, 4 আগস্ট সকাল 9:30 বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। আশেপাশে অনেক মানুষজন ছিল, কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য। তো তারা ওইখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সবকিছু নিয়ে যায়। তো অনেক বাজে গালিগালাজ করছে, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে। এমনও কথা বলছে যে আন্দোলন করো, আন্দোলন একদম ভরে দিব, এইসব বাজে কথাও শুনতে হয়েছে। তো ওইখান থেকেও পরে লাস্ট মুহূর্তে সবাইকে বের করে দেয়। 2 জন ছিল, 2 জন মিলে পরে আমাকে ধর্ষণ করে। তবে নেটিজেনরা বলছেন ভিন্ন কথা। অনেকেই বলছেন 26 তারিখে নতুন দল ঘোষণা হওয়ার আগে ছাত্রদের বিতর্কিত করার জন্যই অভিযোগকারী মেয়েকে সামনে আনা হয়েছে। অনেক ছাত্রনেতা এবং বিশিষ্টজনেরা মনে করেন ছাত্র জনতার নেতৃত্বে যাতে তৃতীয় শক্তি না আসতে পারে, সেই জন্যই এই ঘৃণ্য ষড়যন্ত্র। মূলত অভিযোগকে পুঁজি করে মাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিট চেয়েছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে পদবিও চেয়েছিলেন। পরবর্তীতে তা না পাওয়ায় ধর্ষণের মিথ্যা অভিযোগকে সামনে এনে তৈরি করেছেন নতুন বিতর্ক। এই বিষয়ে সমন্বয়ক নুসরাত তাবাসসুমের পক্ষে তার হলের জুনিয়র সামিয়া মাসুদ মমো দীর্ঘ এক ফেসবুক পোস্টে বলেন, আমি সত্য মিথ্যা কোনো কনক্লুশন দিব না। মাহির সাথে আমার ভালো সম্পর্ক ছিল বিধায় তার ইমেজের কথা চিন্তা করে আমি এর বিস্তারিত অ্যানালাইসিসে যাইনি এতদিন। কিন্তু সে শিল্পকলা একাডেমিতে যে বক্তব্য দিয়েছে সেটা স্পষ্টতই মিথ্যাচার। সমন্বয়কদের অনেকেই তাকে অনেকবার সহায়তার কথা বলেছে, কিন্তু সে বিভিন্নভাবে গড়িমাসি করে সহায়তার দিকে আগায়নি। সামিয়া মাসুদ মমো আদ্রিনা মাহিকে সামনে আসার আহ্বান জানান। তিনি একই সাথে মুখোমুখি আলোচনার প্রস্তাব দেন এবং ছাত্র নেতাদের নিয়ে এসব কুৎসিত মিথ্যাচার বন্ধের অনুরোধ জানান। মমো আরও বলেন, যেভাবে সরাসরি একপাক্ষিক বক্তব্য দিয়ে সবার সামনে মিথ্যাচার করেছে সে, সেভাবে সামনাসামনি এসেই মাহিকে বলতে হবে বৈষম্য বিরোধীর সকলের সাপোর্ট চেয়েছে কিনা এবং সে গড়িমাসি করেছে কিনা। নেটিজেন এবং সুধীমহল সকলের একটাই দাবি, আলোচিত এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষী ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনা হোক।